আজকের ভিডিওতে আমরা এমন দুজন ইউটিউবার সম্পর্কে কথা বলবো যারা অল্প বয়সে কোটিপতি হয়েছেন। এখানের মধ্যে একজন হলেন রাকিব হোসেন এবং আরেকজন হলেন মাইন রহমান। তো চলেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই কে বেশি ধনী, কার থেকে দামি দামি গাড়ি কালেকশন রয়েছে, তারা কিভাবে এত ধনী হয়েছেন, কার জনপ্রিয়তা বেশি, আরো সব কিছু জানবেন আজকের ভিডিওর মাধ্যমে। তো চলেন বেশি কথা না বলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক মাইন রহমান সম্পর্কে। মাইন রহমান 2024 থেকে 25 সালে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি মূলত অনলাইনে ইনকাম ও মোটিভেশন টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকেন, যেখানে তার ভিডিওগুলো দেখে অনেকেই মোটিভেট বা অনুপ্রাণিত হয়ে থাকেন। তিনি তার জীবনে এত সাকসেস কিভাবে পেয়েছেন তা তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার অডিয়েন্সদের শেয়ার করে থাকেন। মাইন রহমান কিভাবে এত ধনী হয়েছেন তা জানার আগে আমরা প্রথমে জেনে নিই তার ফ্যান ফলোয়ার কেমন। বর্তমানে মাইন রহমানের ফেসবুকে প্রায় 1 লাখের মতো ফলোয়ার রয়েছে এবং ইউটিউবে 1,53,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে, যা অনেক তাড়াতাড়ি তিনি অর্জন করেছেন। এছাড়াও তার ইনস্টাগ্রামে 1,05,000-এর মতো ফলোয়ারও আছে, যা তিনি খুবই অল্প সময়ে অর্জন করেছেন। সামনে তিনি আরও গ্রো করবেন। এখন কথা হলো মাইন রহমান কিভাবে এত ধনী হয়েছেন। মাইন রহমান সোশ্যাল মিডিয়ার চেয়ে তার অনলাইন বিজনেসের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে থাকেন। তিনি আজ থেকে অনেক বছর আগে তার অনলাইন বিজনেসের যাত্রা শুরু করেন, যা তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। এবার কথা বলা যাক যার জন্য মাইন রহমানকে অনেক মানুষই চিনে থাকেন, তা হলো তার কার কালেকশন। তিনি তার নিজের টাকায় এ পর্যন্ত অনেক লাক্সারি কিছু গাড়ি কিনেছেন, যার মধ্যে অন্যতম হলো টয়োটা সুপ্রা, যা আমাদের অনেকের ড্রিম কার, যার প্রাইস নির্দিষ্ট করে বলা না গেলেও তা কোটি কোটি টাকা। এছাড়াও তার কাছে রয়েছে মাজদা MX-5, যার মূল্য 40 থেকে 45 লক্ষ টাকা। এছাড়াও তিনি সম্প্রতি টয়োটা চেসার এই গাড়িটি কিনেছেন, যার প্রাইসও লাখ টাকার কম নয়। আপনার থেকে তার গাড়ির কালেকশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কথা বলা যাক বাংলাদেশের সব থেকে ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন সম্পর্কে। রাকিব হোসেনকে তা আমরা কম বেশি অনেকেই চিনে থাকি, যিনি কিনা বর্তমানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও ধনী একজন কন্টেন্ট ক্রিয়েটর। তিনি তো অনেক বছর ধরেই কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটে বেশ জনপ্রিয়। আজ থেকে 2 থেকে 3 বছর আগেও রাকিব হোসেন অনেক জনপ্রিয় ছিলেন এবং বর্তমানেও তিনি অনেক জনপ্রিয় রয়েছেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 19 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এখন আপনারা অনেকেই বলবেন যে রাকিব হোসেনের সাবস্ক্রাইবার তো অনেক বেশি, মাইন রহমানের তো অনেক কম, তাহলে আপনি ওই দুজনের মধ্যে পার্থক্য কেন করছেন? সেজন্য আমি আপনাদের বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এই দুইজন ইউটিউবার সম্পর্কে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি ওনারা দুজনই অল্প বয়সে কোটিপতি হয়েছেন, তাই এই বিষয়টি জানানোর জন্য আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। এখানে কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করা হয়নি, না হলে আপনারা আবার কমেন্টে উল্টা পুল্টা কথা লেখা শুরু করে দিবেন। আচ্ছা। তো যাই হোক, এবার কথা বলা যাক রাকিব হোসেনের কার কালেকশন নিয়ে। রাকিব হোসেনেরও অনেক লাক্সারি কিছু কার কালেকশন রয়েছে। তার কাছে আগে 2টি গাড়ি ছিল, একটি হলো মাজদা MX-5 এবং হোন্ডা সিভিক, কিন্তু সম্প্রতি তিনি এই 2টি গাড়ি সেল করে একটি অনেক লাক্সারি গাড়ি কিনেছেন। তার নাম হলো মার্সিডিজ ব্র্যান্ডের একটি SUV গাড়ি। অনলাইনে দেওয়া তথ্য মতে এই গাড়িটির প্রাইস হলো 1.5 কোটি টাকা, এটি কম বেশিও হতে পারে। রাকিব হোসেন এত ধনী হয়েছেন মূলত তার কন্টেন্ট ক্রিয়েশন এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ড স্পন্সরশিপ করে। তিনি মাসে এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে অনেক লাখ টাকা ইনকাম করে থাকেন, যা তিনি অল্প বয়সেই অ্যাচিভ করেছেন। বন্ধুরা, আপনারা এই দুইজনের মধ্যে কাকে বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার পছন্দের মানুষের কাছে শেয়ার করে দিন। দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।